প্রাচীন এক জনপদ যার নাম ছিল শান্তিপুর। সেখানে দুটি পরিবার পাশাপাশি বাস করত। এক পরিবারের সন্তান ছিল অয়ন, যার হাসি ছিল সকালের সূর্যের মতো উজ্জ্বল এবং মন ছিল গভীর আকাশের মতো উদার। ছোটবেলা থেকেই সে ছিল দয়ালু, সৎ ও পরিশ্রমী। সে মনে করত জীবনের আসল সার্থকতা হলো অন্যের মুখে হাসি ফোটানো। অন্য পরিবারে ছিল বিক্রম, যার চোখ ছিল তীক্ষ্ণ এবং কথায় ছিল স্নেহ। ছোটবেলা থেকেই তার লোভ ছিল তীব্র। সে সব সময় চাইতো সবচেয়ে সেরা জিনিসটি তার হোক, এমনকি যদি তা অন্যায়ভাবেও হয়। তার কাছে ক্ষমতা ও সম্পদই ছিল জীবনের একমাত্র লক্ষ্য। অন্যের ক্ষতি করে হলেও নিজের স্বার্থ সিদ্ধি করা তার কাছে কোনো অপরাধ ছিল না। অয়ন কঠোর পরিশ্রম করে তার পৈতৃক জমিকে এক উর্বর শস্যক্ষেত্রে পরিণত করল। ফসল উঠলে সে প্রথম অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিত। অন্যদিকে বিক্রম দ্রুত ধনী হওয়ার স্বপ্নে বিভোর। অসৎ পথে পা বাড়ালো। সে মানুষের সরলতার সুযোগ নিত, জালিয়াতি করত এবং চতুরতার সঙ্গে অন্যের সম্পদ আত্মসাৎ করত। শান্তিপুরের ঠিক মাঝখানে ছিল একটি পুরনো কূপ, যা গ্রামের মানুষের জলের প্রধান উৎস। একদিন প্রবল বন্যায় কূপটি ক্ষতিগ্রস্ত হলো এবং গ্রামের মানুষ জল কষ্টে পড়ল। অয়ন সবার আগে এগিয়ে এলো। সে নিজের হাতে কাদা মেখে দিনরাত পরিশ্রম করে গ্রামের যুবকদের নিয়ে কূপটি মেরামত শুরু করলো। সে কোনো পারিশ্রমিক নেয়নি, বরং নিজের সাধ্যমতো অর্থ জোগাড় করেছিল। তার এই নিঃস্বার্থ কাজ দেখে গ্রামের সবাই মুগ্ধ হলো। অন্যদিকে বিক্রম এই সুযোগটিকে কাজে লাগানোর কথা ভাবল। সে গোপনে অন্য গ্রাম থেকে জল এনে চড়া দামে বিক্রি করতে শুরু করলো। যারা অসহায় তাদের কাছে সে জলের বিনিময়ে তাদের সামান্য গয়না বা জমির অংশ দাবি করত। যখন অয়ন তার এই কাজের প্রতিবাদ করল, তখন বিক্রমের অহংকারী জবাব ছিল, এটা ব্যবসা, সবাই নিজের স্বার্থ দেখছে, তুমিও তাই করো। তাদের পুরনো বন্ধুত্ব বা সম্পর্ক সেখানে চুরমার হয়ে গেল। অয়ন মানুষকে বোঝালো, প্রকৃতির দানকে নিয়ে ব্যবসা করা পাপ। আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত, শোষণ করা নয়। তার কথায় মানুষ সাহস পেল এবং বিক্রমের কাছ থেকে জল কেনা বন্ধ করে দিল। বিক্রম সাময়িকভাবে হতাশ হলেও তার মন্দ স্বভাব যায়নি। সে মনে মনে অয়নের প্রতি বিদ্বেষ পোষণ করতে শুরু করলো। সময় গড়িয়ে চলল। অয়ন তার সততা ও ভালোবাসার মাধ্যমে শান্তিপুরের মানুষের কাছে এক ভরসার প্রতীক হয়ে উঠল। সে গ্রামের বয়স্কদের দেখাশোনা করত, শিশুদের লেখাপড়ায় সাহায্য করত এবং বিবাদ মিটিয়ে দিত। অন্যদিকে বিক্রম আরও ধনী ও ক্ষমতাবান হয়ে উঠল। সে তার অবৈধ উপার্জনের জোরে স্থানীয় প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত লোককে কিনে নিল। এবার সে প্রকাশ্যে শান্তিপুরের মানুষের উপর অত্যাচার শুরু করল। সে গ্রামের গরিব চাষিদের ভয় দেখিয়ে কম দামে তাদের জমি দখল করতে শুরু করল। যে প্রতিবাদ করত তাকেই নানা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিত। একদিন বিক্রমের চোখে পড়ল অয়নের সবচেয়ে প্রিয় শস্যক্ষেত্রের দিকে, যেখানে সবচেয়ে ভালো ফসল হতো। বিক্রম একটি জাল দলিল তৈরি করে দাবি করল যে জমিটি আসলে তার। গ্রামের মানুষ অয়নের পক্ষে সাক্ষী দিতে চাইলেও বিক্রমের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেল না। অয়ন আইনের আশ্রয় নিল, কিন্তু বিক্রমের হাতে ছিল অর্থ আর ক্ষমতা। আদালতে মিথ্যা সাক্ষী ও প্রমাণ দিয়ে বিক্রম জয়ী হলো। অয়ন তার প্রিয় জমি হারালো, কিন্তু তার মন হারালো না। সে শুধু বলল, সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের ভালোবাসা আর সৎকর্ম চিরস্থায়ী। জমি হারানোর পরেও অয়ন শান্তিপুর ছেড়ে গেল না। সে গ্রামের মানুষের সাথে হাতে হাত মিলিয়ে দিনমজুরের কাজ করে জীবনযাপন করতে শুরু করলো। সে তখন আগের মতোই হাসি খুশি মানুষের উপকার করত। তার প্রতি মানুষের শ্রদ্ধা আরও বেড়ে গেল। বিক্রম তার বিশাল সম্পদ আর ক্ষমতার চূড়োয় উঠেও শান্তিতে ছিল না। তার হৃদয়ে ছিল কেবল ভয়, সন্দেহ আর ক্রোধ। সে সর্বদা ভয়ে থাকত, কখন কেউ তার অন্যায় ফাঁস করে দেবে বা কখন কেউ তার সম্পদ কেড়ে নেবে। অতিরিক্ত লোভের কারণে তার ব্যবসায়িক অংশীদারদের সাথেও তার মতবিরোধ শুরু হলো। এক সময় তার কাছের লোকেরাই তার বিরুদ্ধে চলে যেতে শুরু করলো। একদিন বিক্রমের এক বড় অবৈধ ব্যবসার খবর ফাঁস হয়ে গেল। সরকারি তদন্ত শুরু হলো। তার জালিয়াতির সমস্ত প্রমাণ প্রকাশ্যে চলে এলো। তার সঙ্গী সাথীরাও একে একে করে তাকে ছেড়ে চলে গেল। একসময় যে প্রশাসন তাকে সাহায্য করত, তারাই তাকে গ্রেফতার করলো।
যখন বিক্রমকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শান্তিপুরের সমস্ত মানুষ ভিড় করে দাঁড়িয়েছিল। কেউ কোনো উল্লাস প্রকাশ করল না, কারণ তারা জানত অন্যায়ের শেষ পরিণতি এটাই হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বিক্রমের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হলো এবং তার উপযুক্ত শাস্তি হলো। শাস্তির মেয়াদ শেষে যখন সে শান্তিপুরে ফিরে এলো, তখন সে নিঃস্ব ও একা। যে মানুষের উপর সে অত্যাচার করেছিল তাদের সহানুভূতি পাওয়ার কোনো অধিকার তার ছিল না। একদিন সন্ধ্যায় বিক্রম পুরনো কূপের পাশে বসেছিল, যার মেরামত সে বন্ধ করতে চেয়েছিল। সে দেখল অয়ন বৃদ্ধ বয়সেও লাঠি হাতে হেঁটে আসছে এবং তার হাতে রয়েছে গ্রামের এক অসহায় শিশুর জন্য খাবার। বিক্রম নিজেকে আর ধরে রাখতে পারল না। সে অয়নের পায়ে লুটিয়ে পড়ে বলল, অয়ন, আমি ভুল ছিলাম। তোমার কাছে অর্থ ছিল না, কিন্তু ছিল প্রকৃত সম্পদ, মানুষের ভালোবাসা। আমার কাছে অর্থ ছিল, কিন্তু ছিল না শান্তি। তুমি জিতেছ। অয়ন শান্তভাবে বলল, বিক্রম, কেউ জেতে না বা কেউ হারে না। জীবন কেবল একটি পথ দেখায়। তুমি অন্ধকারে পথ বেছেছিলে, আমি আলোর পথ। আমি আজও বিশ্বাস করি, মানুষের ভেতরের ভালো স্বভাবটিকে যদি সুযোগ দেওয়া হয়, তবে সে মন্দকে জয় করতে পারে। গ্রামের মানুষ আবার অয়নের নেতৃত্বে বিক্রমকে সামান্য কাজ করার সুযোগ দিল। বিক্রম তার বাকি জীবন মানুষের সেবায় নিয়োজিত থাকার স্বীকার করল। এ গল্পের বার্তাটি পরিষ্কার: ক্ষমতা বা সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু সততা, দয়া ও নিঃস্বার্থ ভালোবাসা চিরন্তর। পৃথিবীতে ভালো ও মন্দের লড়াই সবসময়ই চলবে, কিন্তু শেষ পর্যন্ত মানবতাই জয়ী হবে।